একটা কথা আছে, চাকরির রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ। আমি যে পুলিশও চাকরি করি আপনি জানিয়ে তো কথাটি কইছে। হ্যাঁ ভাই হারাম না ফরসিম ফেল ফিরা কইতাম পরে একটা কথা মনে পড়ে গেছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট হইলেও বেশি লম্বা সময় ধরে রাখতে পারবো না, যেহেতু ঘড়ির কাঁটা টিক টিক করে আমাকে জানিয়ে দেয় তোমার আর সময় নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমার এক বন্ধু ছাত্র বয়সে সে বড় মেধাবী ছাত্র ছিল, বক্তৃতার মঞ্চে সে বক্তৃতায় কাঁপিয়ে দিত গোটা সমাজ। কিন্তু সে এই আপনার কর্মজীবনে এসে এক মসজিদের সে ইমাম সাহেব হয়েছে, খতিব। কি হয়েছে? কথা বলে কি হয়েছে? খতিব, মসজিদের ইমাম সাহেব। শুক্রবারে সে খুতবা দেয় প্রতিদিন। তা আমারে বললো যে হুজুর, আমারে বলতেছে ভাই আমার বন্ধু তো দুস্থ এক জায়গায় ইমামতি হয়েছে, এই মসজিদটা খুব সুন্দর, তোর তো একটা মসজিদ করার শখ, তুই মসজিদটা দেখলে এখান থেকে অনেক উপাদান পাবি। আমি বললাম ঠিক আছে, এক শুক্রবারে আমি যাব। তো শুক্রবারে আমি যখন গেলাম, ও আমাকে সামনে নিয়ে বসালো, ও মেম্বারে বসে খুতবা দিচ্ছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আমি দেখলাম তার আলোচনাগুলা সব মাটির তলে, একটা উফরে নাই, সব হলো কবরের পরে, মারা যাওয়ার পরে কি হবে এই ব্যাপারে সে ওয়াজ করতে আছে। মারা গেলে কবরে শোয়াবে, কবরের দুই দিকের মাটি ধারে সাফা দিব, সাফা দিয়ে আলুর ভর্তা বানাই লেবো, আর ডিডি বেড়াইয়া মিশাই লেবো, এই নানান ধরনের ওয়াজ করতে আছে। আমি ওয়াজ শেষে পড়লাম, বন্ধু তুই তো অনেক এই সচেতন নাগরিক, বড় আলেম, তোর মতো মানুষ এইভাবে সব দেখলাম মাটির তলে কি ওয়াজ কি কারবার হইব এটা করতে আসত, কিন্তু দুনিয়াতে কি কইরা গেলে কি হইব হেঁটে দিকস না। মাটির তলে কি হইব তারা বুঝছে, তো গিয়া সেটা বুঝলে আর লাভ হইব গীতা। এর লেগে তো একবারে কইছিল যে হুজুর মরণের পরে কি হইব ওইটা থাও, ঘুমাইয়া চাইছি টের পাই না। মরণের পরে যা মনে ফাইডালা কলে যা করে, এতে কিছু আসে যায় না, জীবনে কিছু না হইলে সারে। এই জন্য জীবনের আমি তুই জীবনে কি করা লাগবে তাইলে কবরে গিয়া শান্তি পাবো, ওইটা তে কইতেছে দোস্ত মসজিদে আইসা চিন্তা করলাম জীবনে খতিবগিরি করি নাই, এই এলাকার মানুষগুলোকে সব আলেম বানাই ফেলবো, পরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করব। তো আমি একটা নোট করলাম যে প্রথম শুক্রবারে এই আলোচনা, দ্বিতীয় শুক্রবারে এই আলোচনা, তৃতীয় শুক্রবারে এই আলোচনা। তো দেখলাম যে এই এলাকায় খবর নিলাম যে সুদ মানুষ বেশি খায়। তো চিন্তা করলাম সুদ দিয়ে শুরু করি, সুদের ব্যাপারে কোরআন হাদিসের যত রেফারেন্স আছে সব সংগ্রহ করলাম, সুন্দর কইরা একেবারে কোরআন হাদিসের দলিলা দিল্লা দিয়া আমি আধা ঘন্টা আলোচনা করলাম। আলোচনা কইরা যখন এই জমা শেষ হইছে, খুতবা শেষ কইরা নামাজ শেষ কইরা আমি যখন বাড়ির দিকে রওনা দিছি, সভাপতি আমার ডাক দেয়া কয় হইন না যাইয়েন। আমি মনে না ভালো হইছে চালাই যান। সভাপতি আমার আলগাত নিয়ে কয় হুজুর আপনি কি আসলে চাকরি করবেন নাকি করতেন না? আমি গেলাম কেন আলোচনা কি খারাপ হয়েছে না? খুব সুন্দর হয়েছে, আমার লইয়া ছুটছে আর কি। এইটাই তো করেন আপনারা, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ফলাফেন আমার ফেল চাইছে আইসাইছে। তারপর দুস্থ কয় তো আমি ওয়াজ করছি আপনার ফেল চাই আইসাই কি তো কয়তান কয় আমি বিলে কিতা খাই। তো ইমাম সাহেব তো ভদ্র মানুষ আর বাড়াবাড়িত গেছে না, তো বুঝছে যে এই মসজিদও চাকরি করলে সুদের বিরুদ্ধে ওয়াজ করা এটাতে বুঝছে। কয় চিন্তা করলাম থাক, সভাপতি নইলে সুদ খায় নইলে না কইলে আমার কি আরো বিষয় আছে না। পরের শুক্রবারে আমি আলোচনা করলাম ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে। ঘুষের বিরুদ্ধে যখন আলোচনা করছি তখন আমার এক দুস্থ এই আরে কি কয় মসজিদের যে সেক্রেটারি, এবার আগে পুলিশও চাকরি করতো। তা আমরা দেশে একটা কথা আছে, চাকরির রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, এটা কথা আছে আর কি। সকলে একরকম না, কিছু কিছু লোক এরকম আছে। কয় এতে এবার আমারে খুব রাগ হইছে, কয় হুজুর আপনি মনে করেন আমরা কিছু বুঝি না, আপনারা বেশি চালাক হইয়া গেছেন। সেক্রেটারি সাহেব আমার আলগাত নিয়ে কয় আপনি যে কথাটি কারে কইছেন মনে করছেন বুঝছি না, আমি যে পুলিশও চাকরি করি আপনি জানিয়ে তো কথাটি কইছেন। হ্যাঁ ভাই হারাম না ফরসিম ফেল ফিরা কইতাম পরে। তাইলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়েছে সেক্রেটারির দরে, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়েছে সভাপতির। এবার বাকি রয়েছে কয় মদ, মদের বিরুদ্ধে আবার চিন্তা করলাম আচ্ছা এটাতে যেহেতু তারা মসজিদ কমিটির লোক, মদের ভিতরে তো আর কেউ যাইতো না, আচ্ছা এইটা দেখি সুইরাম এইটা কইয়া দেখি। কয় এইটা যখন কইছি কেশিয়ার সাহেব আমার এই নামাজের পরে ডাক দিয়া কয় বেতন তারাতে লইয়া লাইয়েন।
তারার হয়তো খুশি হয়েছে তো হলে আমারে না যা গেছে গেছে, সুতরাং তারাতে বেতন নিয়েন, আমি আর আপনার লগে নাই। বন্ধু অনেক দুঃখে চিন্তা করলা, সুদ ঘুষ মদ এই কথা বইলে এখানে আর ইমামতি করা যাবে না। এখন চিন্তা করলাম ওয়াজ হইব, কিছু কিছু কই আরবিতে লইয়া সুরে বুঝে না, আর বাকিটি যেটি বাংলাতে কই এটি সবটি মাটির তলে। তারা খুশি, মরার পরে যা ইচ্ছা তা করেন হুজুর, ঘন ঘন দেন, ফাতলা ফাতলা দেন, এতে কোনো অসুবিধা নেই। আবার মন দিয়ে শোনো মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, তুমিও থাকবা না আমিও থাকবো না, সবাই আমরা কবরে চলে যাব। ও পান্নারপুরের মুসলমান, ও কোম্পানিগঞ্জ দেবিদ্বারের মুসলমান, ও চাপাপুরের মুসলমান, ফতেহাবাদের মুসলমান, ওয়াহেদপুরের মুসলমান, আরমপুরের মুসলমান, শুনো শুনো শুনো, আমি তোমাদের শত্রু না, তোমাদেরকে আঘাত করার জন্য আমার একটা কথাও না রে ভাই। আমি বুঝি রে, আমি দেখতেছি যতটুকু আমার আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি দেখতেছি তোমরা সবাই আগুনের দিকে দৌড় দিয়েছ। আমি বিবেকবান মানুষ হিসাবে আমার বলার দায়িত্ব, দৌড় না, সামনে যেটা আগুন 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 বলে আমি তোমাদেরকে চিৎকার করি, এরপরেও যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে যাও, কিয়ামতের ময়দানে আমি মুশতাক ফৈজি বলে দিতে পারবো, আল্লাহ আমি আগুন চিনিয়ে দিয়েছিলাম, এই মানুষগুলা চিহ্ন ঝাঁপাইছে, আমারে মাফ করে দাও। আগুনকে আগুন বলতে হবে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, আমার কথা যদি তোমরা না শুনতা তাইলে আমার এত দায়বদ্ধতা ছিল না। আমার কথা শুই না তোমারে আমার গলায় তোমরা গামছা লাগাইছো, আমার গলায় গামছা লেগে গেছে। আমি যদি উচিত কথাগুলো না বলি, আমি যদি সঠিক কথাগুলো না বলি, আমি যদি ওয়াজ করে তোমাদেরকে সান্ত্বনা দিয়ে 2-3টা গজল গাইয়া ঘুম পাড়াই দিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা জিনিস করেছে হালাল, কতগুলা জিনিস করেছে হারাম। গরুর গোশত খাওয়া হারাম না হালাল? কথা বলবেন, হারাম না হালাল? গরুর গোশত খাওয়া হালাল। এই হালাল কি নাগাইশের পীর সাহেব করেছে না আল্লাহ করেছে? তাইলে গরুর গোশত খাওয়া হালাল করেছে আল্লাহ। শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? এই হারাম কি নাগাইশের পীর সাহেব করেছে না আল্লাহ করেছে? খুব সহজ করে মন দিয়ে শুনবেন, নিজের বিবেকের ভিতরে নাড়া দেবেন। তাইলে গরুর গোশত হালাল করছে কে? শুকরের গোশত হারাম করছে কে? আল্লাহ। আচ্ছা, এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, এটা আল্লাহ হারাম করে দিছে। আমাদের দেশে আপনারা জানেন কিনা জানি না, মেডিকেল সায়েন্স বলছে, পশু বিজ্ঞানী যারা তারা বলে দিয়েছে যে আমরা সকল পশুর গোশতকে গবেষণা করে দেখেছি, সবচেয়ে বেশি চর্বি হইল শুকরের গোশতের ভিতরে। কিসের গোশত? এই জন্য শুকরের গোশত দিয়া সাবান বানায়, বিভিন্ন ধরনের আপনার যে কোকা কোলা, সফট ড্রিঙ্কস যেগুলো এবং হার্ড ড্রিঙ্কস যেগুলো, সবগুলোর ভিতরে শুকরের চর্বি দেওয়া আছে। তো শুকরের গোশতের ভিতরে চর্বি বেশি, যেই বেড়ায় চর্বি খুব পছন্দ, এমন পছন্দ এবারে চর্বি থাকলে খারাপতে ফুটে যায়। এইরকম পছন্দওয়ালা বেড়ারেও যদি আপনি এক টুকরা শুকরের গোশত দেন, তারে যদি 5 কেজি প্রাইস দিয়া গোশতের টুকরাটারে বুনা কইরা দেন, আর যদি কন তোমার তো চর্বি পছন্দ, এই জন্য শুকরের গোশতের ভিতরে চর্বি বেশি, এটা তোমারে দিলাম, তুমি এটা সুন্দর করে খাও, ফেস দিয়ে বুনা কইরা দিছি, তে মনে মনে কইব গোশতটা থাক, ফেস যখন দাম বেশি বাসকারা দিয়ে ফেস ডি খাইয়া লাগে। গুস্তটার দিকে ফিরাও চাইতো না, টোহাইয়া 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 সাইড বলতে সিফা সাফাতে কান দাঁত বেড়াইয়া হেই ফেস দি বেড়াইয়াতে টোহাইয়া খাইয়া নেব, গুস্তটার দিকে ফিরাও চাইতো না, ঠিক কিনা কও? কে রে, তার দিয়া তো চর্বি পছন্দতে শুয়োরের গুস্ত খায় না, কে রে? কথা কয় না, কে রে? তারে যদি কুকুরের গুস্ত দেয় তে খাইব? শুয়োরের গুস্ত দেয় খাইব? এত পছন্দওয়ালা চর্বি খাওয়াই না বেড়ারাও কোনো মতে ভুলে চুলে যদি তে শুয়োরের গুস্ত খাইয়া ওলা, তে ঘরে গেছে পরে কেডা জানি কইছে যে ওই খাইছত যে শুয়োরের গুস্ত, তে দেখবা আঙ্গুল দিয়া বমি করতে চাইব, ঠিক কিনা কও?
সারাদিন আর কিছু খাইতে পারতো না, খালি তার একটা বুমি বুমি হইয়া থাকবো যে আমি কিয়ের লিগে শুয়োরের গুস্ত খাইলাম। তাইলে শুয়োরের গুস্ত হারাম করছে আল্লাহ। আচ্ছা, শুয়োরের গুস্ত যেমন হারাম, কুত্তার গুস্ত যেমন হারাম, এইরকম হারাম আর আসেনি? কথা কোনো আর আসেনি? শুয়োরের গুস্ত যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানোর চাইতে বেশি হারাম, ঠিক কিনা? তো তুমি যদি শুয়োরের গুস্ত খাও না, সুদ দিয়ে আঞ্জা দিয়া ধরে খাও, সুইটটা জেগে তো লইলে হেডারিতে টান দিয়ে না খা। ঘটনা কি? কিও তুমি না বিলে মুসলমান, তুমি না বিলে হালাল রে হালাম কও, হারাম রে হারাম কও, তো এলে আল্লাহ দি কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে। তুমি জীবনে কুত্তার গুস্ত খাইলা না, শুয়োরের গুস্ত খাইলা না, তুমি সুদ খাও কেমনে? সুদ খাওন তো এইরকম হারামে, অথচ অন্য কুত্তার গুস্ত শুয়োরের গুস্তর ব্যাপারে এত শক্ত কথা আল্লাহ বলে নাই, কিন্তু সুদের ব্যাপারে নবীজিরে দিয়া কোয়াইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করো। আমি যদি 1 কোটি টাকা, আমি নাগাইশের পীর সাহেব, 1 কোটি টাকা আমার গাড়িতে করে সুটকিসের ভিতরে করে আইনা পান্নার পুল মাহফিলের ভিতরে স্টেজে রাইখা যদি বলি যারা মায়ের সাথে জিনা করতে পারবা তারা এই 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ রাজি হবে? কথা না, কেউ রাজি হবে? একটা লোকও রাজি হবে না। কিন্তু তোমরা ইচ্ছা মতো